4টে পাট কাটি নিয়ে এলে আমার এখানেই একদম অন্ত্যেষ্টিক্রিয়া করে দিয়ে তোরা চলে যাবে। ঠান্ডা লাগছে, ঠান্ডা। খাবার অর্ডার করা হচ্ছে, খালি এটা দিয়ে নামছে আর ওটা দিয়ে উঠছে, বলছে আর 1 ঘন্টা আর 5 মিনিট। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা এখন আছি রাজপুর। তো এখান থেকে আমরা যাব, গাড়ি আসছে সব, সদ্যমাত্র ট্রেন থেকে নামলাম, এখন একদম ভোর ভোর, প্রচণ্ড ঠান্ডা, জানি না এরপরে ওই সাইডে গিয়ে কি হবে। এবার কোথায় যাব তার জন্য তো পুরো ব্লগটা দেখতেই হবে। আর যারা যারা গেস করতে পেরেছো ঝটপট কমেন্ট করে দাও। তো চলো, ট্রেনটা বেরিয়ে আছে, প্রাণের প্রিয় ট্রেন, প্রাণের প্রিয় ট্রেন, এতদিন ছিলাম। তা এখন আমরা লাগেজ নিয়ে বেরিয়ে গেছি সবকিছু, তখন গাড়িতে উঠবো। এবার হচ্ছে যাবো আমরা পাহাড়ে, কি মজা হচ্ছে। প্রায় 2 বছর পর যাচ্ছি আমরা, মানে আমি যাচ্ছি 2 বছর পর প্রায়। আর এখানে নামার পরে ভীষণ ঠান্ডা, ভীষণ। কি ব্যাপার, কি হচ্ছে, কোথায় তুলছো ওকে? ওকে দিকে তুলে দিচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। স্নো দেখবে তো? হ্যাঁ। এটা কি অবস্থা? প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে নামার পর। ওখানে যাওয়ার পর কি হবে জানি না। আমি এই একটা পরে আছি, এর ভেতরে একটা পরে আছি, এটা পরেছি, এখন মুখ পুরো ঢেকে নিয়েছে। আবার আমার ঠান্ডায় মুখ এরকম করে কথা বলছে, এরকম করে উঠছে কিন্তু। হ্যাঁ, ধোয়া বেরোচ্ছে। সিগারেট খাচ্ছ? যা বাজে কথা বলে, বাজে ছেলেটা। এখানে এত ঠান্ডা, আমি নামার পরে আমার চিপে গলা ফলা শুকিয়ে আছে, জোর জোর নিঃশ্বাস নিচ্ছি, তাই আমি এটা ঢেকে রেখেছি। এখানে তো উঠে যাও, যাও, এই কম্বল আছে দেখো। আমি এটা নেমেই দেখতে পেয়েছি কম্বল আছে, ওটা দেখে আমার লোভ লাগছে এখন। এই গুড মর্নিং, আমরা এখন যাচ্ছি ডালাউসি। ওখানে কি কি আছে সুবিধা? ডালাউসিতে কি কি আছে দেখা? ডালাউসিতে মানে পাহাড় রয়েছে, ভিউ রয়েছে, স্নোপ আছে, আর ওখানে সুইজারল্যান্ড আছে, মানে যেটাকে বলা হয় ইন্ডিয়া মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড স্বপ্নের দেশ, মানে মিনি সুইজারল্যান্ড। ওকে না, আমি একটু স্নোগুলো দেখতে পারবো, আর আমি স্নোগুলো ভিডিও খেলবো। আজকে রাত হয়ে গেছে। কি হয়েছে? অ্যাভোমিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মারপিট করছে এরকম ভাবে। হ্যাঁ, আর তুমি কত কষ্টে বসেছো, দেখ তুই কত ওষুধ এনেছি, দেখ। বাপরে, এত ওষুধ! বাবা, সেন্সিবল রেসপন্সিবল হাজবেন্ড। রামু, রেসপন্সিবল রামু। হ্যাঁ, তুমি 1 2 3 4 5টা কেন রয়েছে 12 দিনে? 12 দিন নয়, ট্রেনে লাগে না। তাহলে 7 দিন তো মাঝখানে, 7 8 9 10 11। কেন তুমি এনেছো 5টা? ওটাই না। কোথায় বসেছো? এখানে বসেছি। ধ্যানে? ধ্যানে কি? আমি এখানে বসেছি। ক্যান্ডি, এই যে দেখে খাও। ঘুম পাচ্ছে মনে বাইতো। ঘুমাও। নট টি ব্যাস্কেট খেয়েছো তুমি? কোথায় তুমি? মামাই কি করছো? আমি একটু বসে সুইদা প্যান্ডি খাবে? আমি আমার সোয়েটারটা বার করেছিলাম পরার জন্য, এই সোয়েটারটাও পায়ের ভেতর ঢুকিয়ে নিয়েছে। আর তোমার যদি এই অবস্থা এখানে হয়, তা তুমি এখন ডালহৌসিতে 3 ডিগ্রি, মানালিতে -3 ডিগ্রি, এগুলো সহ্য করবে কি করে? আমি আর ওয়ান পিস শাড়ি নিয়েছি, আমার মনে হচ্ছে আর পরা হবে না, আমার এখনই এই অবস্থা। কি অবস্থা, এটা কি? কিছু করার নেই, আমার মনে হয় এরকম ভাবেই থাকতে হবে। কি করবে এরকম অবস্থা তো এখানেই, তাহলে ও রেখে দিয়ে যাবে, ও গাড়িতেই থাকবে, গাড়িতেই থাকবে। গুড মর্নিং, আমরা চলে এসেছি মঞ্জিত ধাবা। ধাবা নয়, বড় সড়োই ধাবা এটা। খাবার অর্ডার করা হচ্ছে, কি খাবো?
প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ঘুমও পাচ্ছি। এখানেই আমরা এরকম জমে গেছি পাঞ্জাবে। আর যখন গিয়ে পৌঁছাবো মাইনাস টেম্পারেচার। তুমি কি খাবে, চা না কফি? চা। হেলিকপ্টার চা খাবে না কেন? আমি খাবো তাহলে হেলিকপ্টার চা। তাহলে ব্ল্যাক টি বলো, ব্ল্যাক টি। হ্যাঁ ব্ল্যাক টি না, ব্ল্যাক টি বল, ব্ল্যাক টি বলো। তো আমরা এখন খাচ্ছি মিক্স পরাঠা পাঞ্জাবি স্টাইলে, দেখতেই পাচ্ছ। খেয়ে দেখি কেমন হচ্ছে। দেখো হ্যাঁ চাটা পাঞ্জাবের ফেমাস, অসাধারণ চাটা। আর রোহান তুমি তো চা খাও না, এবার তুমি একটু খাও, খেয়ে দেখো চাটা কেমন করেছে। পুরো আমি তো সেটাই দেখছি। থার থাকবে বাড়ির সামনে, ইয়েস এর বাড়ি থাকবে, থার ক্ষেত থাকবে, ট্রাক্টর থাকবে, একদম তাই। আমি তো সেটাই বলছি যে পুরো আমি যেরকম দেখেছিলাম পুরো একদম সেম ওরকম। যেরকম চেয়েছিলাম যে এরকমই বাড়ি হবে, আমি ডাউনলোড করে রেখেছিলাম ছবিটা, এরকম দাম থাকবে আর এই পাশে একটা থার থাকবে, ঠিক সেম টু সেম। সামনে একটা এত সুন্দর মাঠ, মাঠটা দেখেছো, ওয়েল ডেকোরেটেড। তো আমাদের তো খাবার দাবার ডান, এবার হচ্ছে আমরা বেরাবো, যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হয়, প্রায় 6-7 ঘন্টার রাস্তা, 6-7 ঘন্টা জার্নি। আর এপাশে এদের তো ফটো তোলাই হচ্ছে না, এরা সবাই ফটো তুলে যাচ্ছে, আর শ্রেয়ান্ত দৌড়াচ্ছে, তাই না রোহান? চলো বেরাতে হবে অনেকটা পথ। এখন আমরা হিমাচল প্রদেশ ঢুকছি, হিমাচলে ঢুকছি, জাস্ট এন্ট্রি নিচ্ছি আমরা হিমাচলের রাস্তা। আমার না পাঞ্জাবটা এত ভালো লেগেছে, এত সুন্দর ভিউ, মানে খেতে মাঝে 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 বাড়ি, পেছনে পাহাড় আর সুন্দর সুন্দর সাদা সাদা গাছ, মানে অসাধারণ লাগছে। কত টিয়া পাখি দেখো, ওই যে ওই যে উড়ে চলে গেল, দিতে পারলাম না, তুমি দেখতে পাওনি উড়ে গেল যে। পেছনে হচ্ছে আখ ক্ষেত, ঠিক আছে, আর আমাদের এই ম্যাডাম সুন্দর করে আখ চুরি করে নিয়ে এসছে ভদ্রভাবে, এই যে ব্লগ করেছে, মানে আখ চুরি করেছে। আর এই স্যার হচ্ছে এই যে এদিকে দেখাও, ব্লগ করতে ভুলে গেছে। তুমি কি খাচ্ছ এগুলো? এগুলো কি ঠিক? তা তুমি এই যে আখ চুরি করার ঘটনাটা কেন ক্যাপচার করোনি? মারবে দেখলে, ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। গাইস আমরা এখন আছি পাঞ্জাবে। তো পাঞ্জাবে একদম নিরামিষ খাবার এখানে পাওয়া যায়, মানে ননভেজ চলে না, ভেজ চলে। তো আমরা এখন সবাই এখানে ডাল মাখনি তো বলে, মাখানি, ওই ভাত এই সমস্ত খাবো, কারণ আমরা ভাত ডালে বাঙালি, আমাদের ওই সমস্ত রুটি ফুটি আবার চলে না। এখন খাচ্ছি ডাল মাখানি, আর ওদিকে হচ্ছে জিরা রাইস, পাঞ্জাবি খাবার। চলো খাই। খাই না, তারপর দেখা যাবে। রয়েছে পনির, ডাল মাখানি, আর রয়েছে হচ্ছে আলু গোবি। নিরামিষ খাবার খাচ্ছি, মানে নিরামিষ খাবার যে এত সুন্দর হয়, এত সুস্বাদু হয় জানতাম না। আর এখন আমরা আছি একটা পাঞ্জাবি ধাবাতে, পাঞ্জাবে, মানে পাঞ্জাবে আমরা দুখানা ধাবা খেলাম, প্রতিটা ধাবা নিট অ্যান্ড ক্লিন, আর প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ। দৌড়েছে কিন্তু ও তো ঘুমাচ্ছে, ও দেখলে মজা পেত। ওই যে কেমন লাগছে? খুব ভালো। 4টে পাট কাটে নিয়ে এলে আমার এখানেই একদম অন্ত্যেষ্টিক্রিয়া করে দিয়ে তোরা চলে যাবে। তুমি এই পার থেকে এই পার যাচ্ছ খালি তখন থেকে এরকম করে যে কত হাজার পাহাড় আমায় ঘুরিয়ে দিল, খালি এটা দিয়ে নামছে আর ওটা দিয়ে উঠছে, আর 1 ঘন্টা, আর 5 মিনিট 10 মিনিট, আলটিমেটলি আর সহ্য হচ্ছে না, খালি ডান দিক বাঁ দিক মেলায় আর ব্রেক ডান্স চলবে। হিমাচল প্রদেশ ঘুরে বেড়েছো? পুরো হিমাচল প্রদেশ গোল করে 4 বার ঘুরিয়ে দিয়েছি, রাউন্ড ট্রিপ। আমরা তো গোল গোল করেই ঘুরছি। আরিয়া বলো, কি অবস্থা তোমার? আমি বিন্দাস। এটা কে কোলে? এটা পুকু। পুকুকে নিয়ে এরকম শুয়ে আছো? পুকুর মন খারাপ, বকা খেয়েছে। ও সোয়েটারে এইটা দিচ্ছে। ও আবার বকা খেলো? আবার বকা খেয়েছে। দেখো বাড়িতে
ছাদে গাড়ি রাখছে এখানে। এটা যদি আমি করতে পারতাম আমার বাড়ির ছাদে বা আমার খাটের উপর মানে গাড়িটা তুলে রাখতে পারতাম। ঠান্ডা লাগছে, ঠান্ডা, তার জন্য একটা দিয়ে নিয়েছি। তো চলে এসেছি একটা সুন্দর, এই যে আমার রুমটা, রুমের এখান থেকে সুন্দর একটা ভিউ। চলো 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 আগাও। হ্যাঁ, আর এখানে দারুণ একটা ভিউ, অসাধারণ, মানে দুর্দান্ত একটা ভিউ। এই মানে পাহাড় মানে না একটা আলাদাই ফিলিংস, মানে আলাদা একটা ব্যাপার লাগে। আর তারপর হোমস্টে, মানে এখানে আমরা আছি, মানে দারুণ দারুণ, মানে রাত হলে যে দেখতে কতটা ভালো লাগবে। আমরা এখানে 2 দিন থাকবো, তারপরে আবার অন্য জায়গায় যাব। তো এই যে ভিউটা, আর এই যে আমাদের রুমটা, রুমের ভেতরটা। সবাই এখন আমরা যাচ্ছি রাতে ডিনার করতে। মানে আমি কথা বলতে পারছি না, মারাত্মক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাইরে, মানে ছোট মানে এত ঠান্ডা আছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, পারছি না। হ্যাঁ আমিও পাচ্ছি না। মানে আমি এতটা ভাত পাগল, সবাই গ্রেভি দিয়ে রুটি খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি পনির ফনির দিয়ে। পনির আছে, মাশরুম আছে, এটা দিয়ে আমি খাচ্ছি এখন। কেমন আছে রান্না? কত সুন্দর টেবিলটা বাড়িতে, সবাই রুটি খাচ্ছে আর সবাই ভাত খাচ্ছে। গাইস প্রচুর মজা করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি। তো আজকের ব্লগটা তো আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 2 ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই।